আজকে বন্ধুরা আমাদের জমজমাট রেসিপি আলু পোস্ত আর অন্য রকমের স্টাইলে আজকে বানানো হয়েছে, মজা দ্বিগুণ হবে। আগেকার দিনে পোস্ত কেন সবকিছু শিলেই বাটা হতো তখন। সবকিছু বন্ধুরা, এবার এই লেবুটা আমি কেটে নেব বন্ধুরা। কিছু কিছু জিনিস থাকে বন্ধুরা, তার সঙ্গে আরো কিছু কিছু হলে ভালো হয় বন্ধুরা। রসে টইটুম্বুর একদম একদম ফ্যান্টাস্টিক। গাছের টাটকা লেবু, নুন, বন্ধুরা। প্রথমে আমি একটু আলু পোস্ত মুখে দিয়ে দেখবো। আমি তবে দেখি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি বাঙালিদের একদম জনপ্রিয় একদম জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্ত থাকলে ভাতের সঙ্গে একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যায় বন্ধুরা। তা আলু পোস্ত অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আমি বানাবো আজকের সিম্পল ঝামেলা। সব বন্ধু বানিয়ে খেতে পারবে, টেস্টি হবে ফাটাফাটি। বাচ্চা বয়স্ক মুখে পড়লে বারবার বলবে যে আলু পোস্ত বানাও। সেই আলু পোস্তটা আজকে বানাতে চলেছি। কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট একদম গরম গরম ভাতের সঙ্গে আলু পোস্ত জমে যাবে আজকে। আলু পোস্ত রেসিপির জন্য আমরা দুজনে মিলে আলুগুলো কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা, এই আলু পোস্ত বন্ধুরা থাকলে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা একদম জমে যায়। আর যে কোনো হোটেলে যদি আলু পোস্তর নাম শোনে, সেই হোটেলে কিন্তু বেচাকেনা জোর হয়। মানুষজন যেন আগে যায়, বলে একটু আলু পোস্ত একটু মুখে যেতে, একটা সেরা রেসিপি। কারণ বাড়িতে অনেক সময় আলু পোস্ত বানিয়ে খাওয়া হয় না বন্ধুরা। কারণ আলু পোস্ত একটা খুব দারুণ রেসিপি বন্ধুরা। আর পোস্তর দামটা একটু চড়া আছে বলে অনেকে সেটাই মুশকিল সবথেকে যায় না বন্ধুরা। কিন্তু খেতে দারুণ পোস্তটা, বেশি লাগে না, এতে অল্পতেই হয়ে যায় বন্ধুরা। আর বন্ধুরা কি বলবো, আলু পোস্ত বললো সত্যি, ডাল ভাত আলু পোস্ত এর জুড়ি মেলা একদমই ভার। হ্যাঁ, যারা খেতে ভালোবাসে তারা যদি ডেলি দেওয়া হয় ডাল ভাত আলু পোস্ত, তারা তো মনে হয় ডেলি খেতে পারবে। এরকম একটা বন্ধুরা রেসিপি। বন্ধুরা, এই আলু পোস্তটা আমি এবার কি রকম কাটি আপনারা দেখতে থাকুন। আর এই আলু পোস্তটা সম্পূর্ণ আমার মা কিন্তু তখন বানাতো, খুব সুন্দর বানাতো, মুখে লেগে থাকতো। কিন্তু এখন তো সেই সব দিন সব চলে যাচ্ছে বন্ধুরা। কারণ অন্যান্য জিনিস খাই, কিন্তু আলু পোস্ত আমরা খেতে ভুলে যাচ্ছি বন্ধুরা। এর চেয়ে আরো টাকা দিয়ে দামি দামি জিনিস খাচ্ছি বন্ধুরা। সেইটাই তো, আলু পোস্ত বন্ধুরা সাধারণ একটা জিনিস, কিন্তু টেস্ট অসাধারণ হয়, খুব সুন্দর লাগে কিন্তু। আর এ থাকছে সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ সব বন্ধুদের জন্য একদম নিরামিষ আলু পোস্ত, কারণ বন্ধুরা খাবে। নিরামিষ আলু পোস্ত একদম জমজমাটি। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে কোনো দিন খাওয়া যাবে। আলু পোস্ত মানে বন্ধুরা ডাল ভাতের সঙ্গে আমরা খাবো আজকে মুখের ডাল দিয়ে আর আলু পোস্ত আর ভাত। আহা, আর সঙ্গে যদি গাছের লেবু হবে কি, হ্যাঁ একদম। ওহো, আর কি চাই এর কাছে? মাছ মাংস এর যে শান্তি পাওয়া যায়, মাছ মাংস সে শান্তি পাওয়া যায় না আমাদের মত, মানে আমার মত, আমার কাছের কথা বলছি, আমার খুব ভালো লাগে। আগে আমি আলু পোস্ত আমার মা দিলে ভাত দিয়ে খাওয়া তো দূরে থাক, আমি শুধু খেয়ে নিত। হ্যাঁ,
তাড়াতাড়ি আমার মা শুধু বলতো ভাত দিয়ে মেখে খাও, ভাত দিয়ে মেখে খাও। হ্যাঁ, হ্যাঁ। টেস্ট হতো না বন্ধুরা। ওই রকম মনে হয় সব মায়েরা মনে হচ্ছে বলে। হুম। হ্যাঁ, আমার মা বলতো হ্যাঁ শুধু খেয়ে নেবে, শুধু খেয়ে নেবে, শুধু খেয়ে নেবে, ছোটবেলাতে বন্ধুরা। তার মানে শুধু খেলে তো আর পেটটা হ্যাঁ, ভরবে না, হ্যাঁ, একটু হ্যাঁ, ঝালমুড়ি খেলে। সেইটা ভালোর জন্যই বলে। বন্ধুরা গল্প গুজবে আমাদের তাই আমাদের অনেকগুলো নেওয়া আলুগুলো- হয়েছে না? হ্যাঁ অনেক আমাদের নেওয়া হয়েছে, প্রায় আলু পোস্ত। এই আলুটা 1 কেজি আছে। এদের দিকে অনেক নেওয়া হয়েছে। এদের দিকে আমি দুটো আলু রেখে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, আচ্ছা। দুটো আলু রেখে দিলাম, একদম মাপের আলু, 1 কেজি কিনেছিলাম দোকান থেকে। হুম। হ্যাঁ বন্ধুরা, আমি এই কেটে রাখা আলুগুলো ধুয়ে তুলে নেব। বন্ধুরা আমাদের একদম গাছের টাটকা টাটকা এই যে বুলেট লঙ্কা একদম আমি- সুন্দর। এই যে তুলে নেব। এর মজাই আলাদা। হ্যাঁ, লঙ্কা গাছ থেকে তুলে খাওয়ার মজাই আলাদা। দুটো তুলেছি, অনেক হয়ে আছে। হ্যাঁ গাছের লঙ্কা দিয়ে খুব ঝাল, প্রচন্ড ঝাল হয় বন্ধুরা। হ্যাঁ, ইয়ে মানে এমনি লঙ্কা থেকে এ লঙ্কার দামও মনে হয় বেশি না মার্কেটে? হ্যাঁ, ডবল। বাবা, তার মানে একসাথে মনে হচ্ছে ডবল। আলু পোস্তর জন্য আমি পোস্ত বেটে নেব। পোস্ত, এই নামই আলু পোস্ত। আলু কাটিং হয়ে গেছে, ওর পোস্তর ব্যবস্থা হবে। তা আবার বন্ধুরা একদম শিলে বাটা হবে। আহা, আলু পোস্ত অ্যাকচুয়ালি বন্ধুরা মানে নাম সবথেকে বেশি আমি শুনেছি শিলে বাটার জন্য। হ্যাঁ, কিন্তু এখন বন্ধুরা হোটেলে কিনে খেতে গেলেও শিলে বাটা এখন পাওয়া যায় না। হ্যাঁ, যদি পাওয়া যায় তা সেই বাড়িতেই, সেই জন্য তো বাড়ি সেরা। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে, কিছু করার নেই। আগেকার দিনে পোস্ত কেন সব কিছু শিলেই বাটা হতো তখন। সব কিছু হ্যাঁ, আমার তো বন্ধুরা বন্ধুরা যেহেতু হ্যাঁ, আলু পোস্ত, সেহেতু পোস্তটা একটু হুম, বেশি লাগবে। হুম, হুম। আর পোস্ত হ্যাঁ, পোস্ত- অনেক রকম কোয়ালিটি আছে বন্ধু। অবশ্যই অবশ্যই। ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি আছে। হ্যাঁ, আর দামেরও তফাৎ হয় দেখেছি। হুম, হুম, হ্যাঁ হুম। হ্যাঁ, পোস্ত অনেক বেশি নিলেও দেখবেন সেই মজা নেই, আবার অল্প পোস্ত দিয়ে একদম বাজিমা হুম। সেও হয়। অ্যাকচুয়ালি পোস্ত খেতে খুব দারুণ লাগে। ও বাহ! যে সমস্ত বন্ধুরা পোস্ত খান আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কাদের কাদের পোস্তটা খুব পছন্দের জিনিস। যারা পোস্ত খায় তারা পোস্ত পেলে একদম আগে সেই দিয়েই ভাত খেতে থাকবে। বিভিন্ন রকম রেসিপি দিয়ে পোস্ত দেয় বলে হুম, এত হুম। টেস্ট হয় বন্ধুরা। হুম। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দেব। শিলে বাটা মশলা, মাটির উনুন, আর আলু পোস্ত, তা আবার মুগের ডাল দিয়ে। তা আবার যদি থাকে এই রকমের সময়, আজকে আমাদের এখানটা কিন্তু বৃষ্টি হয়ে গেছে একদম। এক দফা বৃষ্টি, ভালোই বৃষ্টি হ্যাঁ? হয়ে গেছে। এক দফা ভালো বৃষ্টি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ কিন্তু আলু পোস্ত শুধুমাত্র বৃষ্টির দিন নয়, গরমের দিনেও জমে যায়। একদম। তবু আজকে অনেকই ভালো লাগছে। বন্ধুরা এই যে আলু পোস্তটা করবো সম্পূর্ণ একদম সরিষার তেল দিয়ে বন্ধুরা, এই সরষের তেল বন্ধুরা। হুম, হ্যাঁ দেখুন এই সরষের তেল, এই সরষের তেলেই খুব সুন্দর হয় বন্ধুরা। হুম, দারুণ একটা সুন্দর সুগন্ধ আসে। আর অনেকে অনেক রকম কায়দায় করে বন্ধুরা এই আলু পোস্ত, কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি যেটা খেয়ে দেখেছি ভালো হয়েছে, আমার মনে হয়েছে ভালো, আমি সেই রকম আপনাদের দেখাবো বন্ধুরা। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা দুটো এই যে শুকনো লঙ্কা বন্ধুরা। হ্যাঁ শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো এই তেলের মধ্যে।
আর বন্ধুরা এই যে যে আপনারা খেতে চান শুকনো লঙ্কা দেবেন, না তো কাঁচা লঙ্কাও দেবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। পছন্দের উপরে বন্ধু নির্ভর করে, এটা হচ্ছে সম্পূর্ণ পছন্দের উপরে। কেন আলু পোস্ত অনেকে খেতে যায়, কিন্তু আবার কিছু কিছু তাকে মনে হয় যে আমি ওটা খাবো না, না তো বাদ দিয়ে দেবেন, অসুবিধা নেই কোনো। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ যে এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এটা আস্ত পোস্ত, আস্ত পোস্ত, বাহ 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 বাহ, দেখুন বন্ধুরা চচ্চর 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 করছে, দেখুন বন্ধুরা করছে তো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুগুলো, এটা অন্যরকম একটা টিপস, একদম হ্যাঁ একদম অন্যরকম বন্ধু, মজাদার টিপস। এইটা কিন্তু বাটাটা না, না। এটা গোটাটা দেওয়া হলো। হ্যাঁ এইভাবে বন্ধুরা বানাবেন, দেখবেন মানে ও আর কি সুন্দর একটা সুগন্ধ আছে না, মজাই আলাদা। ফ্যান্টাস্টিক। এইভাবে হ্যাঁ। বানালে মানে মনে থাকবে যে আলু পোস্ত খেয়েছিলাম কোথায় সেরা, হ্যাঁ। যে বাড়িরটাই সব থেকে সেরা। জমজমাটি আলু পোস্ত হবে তো এরকম মজা হয়। একদম বন্ধুরা সাধারণ জিনিসের মধ্যেও সত্যি এত সুন্দর টেস্ট আর এত মজা, সেটা হচ্ছে আলু পোস্ত। বন্ধুরা এবার এক চিমটি দেখুন বন্ধুরা সামান্য হলুদ, হ্যাঁ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। আর বন্ধুরা এর মধ্যে দেখবেন এই যে আমি সামান্য একদম একদম না লঙ্কা নামমাত্র, বন্ধুরা এই যে রেসিপিটা হচ্ছে না বন্ধুরা, আপনারা বাড়িতে যদি বানিয়ে খান খুব সুন্দর লাগবে। আর সামান্য করে বন্ধুরা আপনারা একবার দিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। এই দেখুন এটা হচ্ছে গোলমরিচ, সামান্য একটু দিয়ে দেখবেন যে কত সুন্দর লাগে আলু পোস্ত। আলু পোস্ত বন্ধুরা অনেক রকমের হয়, দেখবেন হ্যাঁ। কোনটা ভালো হয় সেটাই তো হ্যাঁ। ভালো, হেভি টেস্ট হয়, হেভি টেস্ট আছে এটা। আর এই জিনিসটা নিরামিষ আর সাধারণ উপকরণ দিয়ে বাড়িতে যখন মন চাইবে তখন বানিয়ে নেওয়া যায়। একদম 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 তবুও বন্ধুরা মাছ মাংসের চাপে পড়ে এই যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু যারা খায় তারা ঠিক খায়, মানে তারা ভুলতে পারে না টেস্ট। না ডেলি ডেলি বন্ধুরা মাছ মাংস মজা আসে না, একদম বিভিন্ন রকম হলেই তো মজা তবে হবে। মজা আসবে, হ্যাঁ মজা হ্যাঁ কিনতে পাওয়া যাবে না, মজা বাড়িতে তৈরি করে নিতে হবে। হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। বন্ধুরা আমি আমার আন্দাজ মতন নুন দিয়েছি, নুনটা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন। হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা জল। জল সত্যি রেসিপি কত রকম কায়দায় হয়, হ্যাঁ কিন্তু বন্ধুরা শেষ কথা টেস্ট বলবে একদম। আর লুকিংটা অবশ্যই ম্যাটার করে, সেই জন্য বন্ধুরা একদম, হোটেল একদম, রেস্টুরেন্টে দেবেন একদম। সাজিয়ে রাখে। আর হ্যাঁ। এই যে শিল ধোয়া জলটা এটাও দিয়ে দিলাম। সিলদোয়া জল, আজকে সিলদোয়া জল একদম মিস করা যেত না। না মিস করলেই অসুবিধা আছে। পোস্ত ছিল আজকে না। এবার এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আলুটা ভালো করে যাতে ফোটে সিদ্ধ হয় সেই যখন আমরা সিদ্ধ করে নেবো প্রথমে, তারপরে কি মশলা দিয়ে আপনার সঙ্গে দেখুন দেখতে এখন জমজমাট আজকে হতে চলেছে আলু পোস্ত। বন্ধুরা দেখুন এই আলু পোস্তর আলু, হ্যাঁ। এবার আমি একটা চেপে দেখবো হ্যাঁ সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর সুগন্ধ আছে না এখনই। বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। হ্যাঁ এবার এই মুহূর্তে এবার যে আমাদের পোস্তটা, হ্যাঁ এই যে বাটা শিলে আছে বাটা, বন্ধুরা, শিলে শিলে বাটা বাটা একদম। পোস্ত, এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জল। অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি বন্ধুরা। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বন্ধুরা হ্যাঁ। যেটা সত্যি করে আর চামচটা ধুয়ে নিতে হবে। যে বন্ধু যা পারে বলে বলুক, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু ধুয়েই নেবো বন্ধুরা ভালো করে একদম। হ্যাঁ কারণ নষ্ট এটা করলে কষ্ট হবে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ নষ্ট করলে কষ্ট হবে। এই দেখুন বন্ধুরা ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে নেবো।
দেখছেন বন্ধুরা, আহা জমে যাবে একদম জমে গরম গেছে ভাতের বন্ধুরা। সঙ্গে আহা হা হা। এবার বন্ধুরা লোভনীয়, এই লোভনীয় যে একদম। গাছ থেকে যে কাঁচা লঙ্কা তুলেছিলাম, হ্যাঁ। এটাকে ছুরির সাহায্যে হ্যাঁ। এই যে কেটে দেবো। এই যে কেটে, এই দেখুন বন্ধুরা, কেটে আর এই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বন্ধুরা লঙ্কাগুলো আমি দেখুন বন্ধুরা, ও হো কাটতেছি বন্ধুরা, কি বলবো বন্ধুরা, এর অ্যাকশনই আলাদা। আমি বলি ঝাল লঙ্কা কিনে নে, যার আজকে যা লঙ্কা একদম, আর ফুটছে বন্ধুরা একদম দমদার এবারে। আর এই যে আমার কেনা লঙ্কা বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। এও একটা দিয়ে দাও, দিলাম দাও, বন্ধুরা। দেখা যাবে হ্যাঁ, কোনটা কিরকম ঝাল। হ্যাঁ। আর একটা দিয়ে দিলাম, এই দেখুন হ্যাঁ? বন্ধুরা। হ্যাঁ, দিয়ে বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা কিছুক্ষণ হুম, একটু ফুটিয়ে নেব পোস্ত দিয়ে। ফুটবে। বন্ধুরা খুলছি বন্ধুরা, দেখি, আহা জিভে জল নিয়ে আসা বন্ধুরা রেসিপি, একদম। সাধারণ কিন্তু এত অসাধারণ, মানে মনে হয়ে থাকে গেছে আলুটা। এই দেখুন বন্ধুরা, খুব ভালো সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হুম, এবার বন্ধুরা এর মধ্যে আমি দেখুন বন্ধুরা, এই যে যেহেতু এটা আলু পোস্ত বন্ধুরা, হ্যাঁ, সেহেতু এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে সরিষা তেল বন্ধুরা, কাঁচা সরিষা তেল। আচ্ছা, সরিষা তেল। হ্যাঁ, ও, আর একটু দেবো। আলু পোস্ত। তাই দেখুন, মজাই মজা হয়ে যাবে। খুব সুন্দর সেন্ট ছুটছে বন্ধুরা। আমার তো মনে হয় আলুর যতগুলো রেসিপি আছে তার মধ্যে এই আলু পোস্ত রেসিপি একটা সেরা সেরা, একদম, ফ্যান্টাস্টিক একদম, একদম। একদম। এর টেস্ট বন্ধুরা কথা বলে, টেস্টি কথা বলবে আলু পোস্ত, একদম, এত একদম। মজার জিনিস। আর কত সুন্দর হয়েছে দেখুন না বন্ধুরা, এই হ্যাঁ। দেখুন। আপনারা কারা কারা আলু পোস্ত খেতে পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ও, দেখতেও সুন্দর লাগছে, অনেক লোভনীয় হয়েছে। বন্ধুরা এবার এটাকে আমি দেখুন হালকা স্টিমে এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটাকে 3 মিনিট রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো বন্ধুরা। একদম গরম গরম আলু পোস্ত, ভাত, ডাল, ব্যাস। বন্ধুরা আমাদের এই যে রেডি হয়ে গেছে একদম। ও আলু টুপ টুপ করে পোস্ত। ফুটছে দেখুন আহা। বন্ধুরা, একদম টুপ টুপ করে ফুটছে আর খুব সুন্দর সেন্ট ছুটছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আহা হা, হ্যাঁ। এটা থাকলে আরো বসে যাবে বন্ধুরা। আমরা এই রকম রেখেছি, আপনারা যেমন খাবেন তেমন রাখবেন। হ্যাঁ, এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা গাছ থেকে টাটকা টাটকা ওই দিক থেকে তুলবে, কিন্তু ওইদিকে তো বৃষ্টি হয়ে কাদা হয়ে গিয়েছে, যেতে পারবে? ওইদিক থেকে হ্যাঁ, এইদিকে চলে আসো, এইদিকে চলে আসো আপনি। এদিক থেকে পাহাড়াই আছে দেখি, কারণ এদিকে অনেক বেশি আছে। আচ্ছা আচ্ছা। আর বড় বড় খুব। ও সত্যি লেবু এবার বড় হয়ে গেছে অনেক, না? অনেক অনেক, একটা লেবু কাটলে 4 জন খাবে। 4 জন? হ্যাঁ,
আরও বেশি খেয়ে নেবে। এখন বন্ধুরা বাজারের লেবু থেকে এই লেবুগুলো অনেক বড় হয়েছে, আগে আমরা খাচ্ছি সেই ছোট থেকে একদম। একটা লেবু 100 গ্রাম ওজন। তা তো হবে, অনেক বড়ই দেখুন না, সত্যি সত্যি দেখুন অনেকই বড় সাইজের হয়ে গেছে লেবু। বন্ধুরা এবার এই লেবুটা আমি কেটে নেব বন্ধুরা। কিছু কিছু জিনিস থাকে বন্ধুরা, তার সঙ্গে আরো কিছু কিছু হলে ভালো হয়। দেখুন বন্ধুরা রসে টইটুম্বুর একদম একদম ফ্যান্টাস্টিক। হ্যাঁ ও বাবা রস গলে গলে। হ্যাঁ বাপি ঠিকই বলে, 4 জনের জন্য এনাফ। আবার তোমার মা ভাত বেড়ে নিয়ে চলে এসছে। বন্ধুরা এবার এই লেবু বন্ধুরা কি সুন্দর সুগন্ধ আসে, আহা হা হা হা। এক একটা পিস একটা করে লেবুর সমান জানো। হ্যাঁ এই দেখুন সত্যি না। সত্যি। দারুণ সুগন্ধ আসছে। সোনামুগের ডাল, একদম গাঢ় ডাল, সুন্দর, মানে বলা হয় ঘন মুগের ডাল যেটা আর কি। একদম আর সঙ্গে আলু পোস্ত, গাছের টাটকা লেবু, নুন, এবার আসছে আহা হা হা, একদম আলু পোস্ত, আলুর গায়ে পোস্ত একদম সুন্দর লেগে রয়েছে না, ফ্যান্টাস্টিক। গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে। সঙ্গে আবারে ঘন মুগের ডাল, একদম সোনা মুগের ডাল, আহা আর কি চাই। বন্ধুরা আজকে অসাধারণ একটা রেসিপি, ভাতের সঙ্গে তো খুব জমেই যায়। অন্য রকমের কায়দায় আলু পোস্ত, আর এটা নিরামিষ। ও একদম ফ্যান্টাস্টিক। উপরে আলুর দেখুন চারিদিকে একদম কোট হয়ে থাকার মতো রয়েছে, পোস্ত আর সিদ্ধ মোমের মতো, আলুটা একদম মোমের মতো। থাক বাপির নাম ডাল। আচ্ছা আচ্ছা ডাল, হ্যাঁ এর সঙ্গে ডাল হয়তো আমাদের মজা আসবে। সঙ্গে আসছে আমাদের মুগের ডাল, সোনা মুগের ডাল, আর সঙ্গে আমাদের গাছের লেবু রয়েছে বন্ধুরা। সোনা মুগের ডাল, আহা মুগের ডালটা কিন্তু হেভি সুন্দর জিনিস, এই জন্য অনুষ্ঠান বাড়িতে হয়। আমার তো মনে হয় বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে এই মুগের ডালের সঙ্গে আলু পোস্ত দিলে কিন্তু জমে যাবে, তাই না? হ্যাঁ বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে আজকে গরম গরম আলু পোস্ত। হ্যাঁ আমি প্রথমে একটু গাছের একদম টাটকা টাটকা লেবুটা নিয়ে নেবো। বন্ধুরা প্রথমে আমি একটু আলু পোস্ত মুখে দিয়ে দেখবো। আমি তবে দেখি। ভাবি বলো এরকম যদি আলু পোস্ত বাড়িতে বানানো হয় বন্ধুরা, মুখের মধ্যে দিলে মনটা খুশিতে ভরে যাবে, মনে হবে যেন এই রকমের আলু পোস্তই বারে বারে বাড়িতে, অন্য রকমের না, হোটেলের মতো না, কোনো রকমের এই আলু পোস্তটাই চাই, এইটা মনে হয়। একদম আজকে আমাদের যেরকম কায়দা, অন্য ধরনের একটা কায়দায় বানানো হচ্ছে, আপনারা এইভাবে বানান, বেশি কিছু উপকরণ তো চাই না, কিন্তু ফ্যান্টাস্টিক হবে। আর এই স্বাদ মনে থেকে যাবে বন্ধুরা, থেকে যাওয়ার মতো স্বাদ। আলু পোস্ত অনেকে অনেক রকম বানায়, কিন্তু আমি সিম্পল কায়দায় একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি, খুব সুন্দর। এবার ডাল ভাত খাওয়া শুরু করি। বাঙালিদের একদম জনপ্রিয় খাওয়া এই হচ্ছে আলু পোস্ত আর ডাল। আপনার যেই ডাল পছন্দ করেন সেই ডাল খাবেন। আমরা মুগের ডাল খাচ্ছি, আপনারা বিউলির ডাল খেতে পারেন। হ্যাঁ আর যেহেতু আজকে সম্পূর্ণ আমাদের একদম নিরামিষ খাওয়া দাওয়া, যা কিছু সবকিছু নিরামিষ, একদম মানে সব বন্ধুর জন্য যে কোনো সময় যে কোনো দিনে এইরকম একটা খাওয়া দাওয়া থাকলে আমি তো নিরামিষের মধ্যে একটা
শান্তিপূর্ণ দিন বলা যেতেই পারে। হ্যাঁ, একদম একদম। যা করে শান্তির রেসিপি হচ্ছে শান্তির রেসিপি, ভালো লাগে। সবসময় মাছ মাংস হলে বন্ধুরা মজা আসে না, মাঝে মাঝে এরকম শান্তিপূর্ণ দিনও অনেক সুন্দর। আমার তো মনে হয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে হুম হুম হুম। এই আলু পোস্ত যে দুপুরের খাবার মেনুতে রাখতে ও পারে, অসাধারণ। আলু পোস্ত ডাল হুম, রাখতে পারে। ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর এইভাবে বানিয়ে খেয়ে থাকুন বন্ধুরা, আলু পোস্ত নিরামিষ, কিন্তু করা যাবে না সত্যি একদম মিস, কারণ টেস্ট ফ্যান্টাস্টিক একদম। তবে বলো। এই আলু পোস্তর মধ্যে নিজস্ব একটা অন্যরকম গন্ধ আছে। এই যে হুম এর সঙ্গে যে কাঁচা সরিষার তেল হুম হুম। আর এই পোস্ত হুম। কম্বিনেশন দুটো এক হয়ে গিয়ে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এবার বন্ধুরা আমি আর কাঁচা লঙ্কা যদি টেস্ট আরো করবো সঙ্গে হয়। আমাদের গাছের একদম কাঁচা লঙ্কা, শুধুমাত্র বুলেট কাঁচা লঙ্কা বন্ধুরা। হুম। মজা আসবে, দেখি কেমন লাগে। হালকা না, এই লঙ্কা কামড় দেওয়া যাবে না, এমনি খেতে হবে। টেস্টি টেস্টি ভাবি, কাঁচা লঙ্কাটা আলাদা টেস্ট আছে, ঝাল হোক taste আছে। ওর নিজস্ব একটা অন্যরকম টেস্ট থাকে। হুম হুম ও একটা সবজি। হুম। একটু ডালও নিয়ে নি, তবে ডাল দেবো, দাও। ডালে আলু পোস্ত দিয়ে দিই একটু। হুম। ওহ, সুন্দর সুন্দর আলু পোস্ত, বাবা। ব্যাস ব্যাস, আমি অনেকটা নিয়েছি প্রথম। হ্যাঁ হ্যাঁ। হুম, শুধুও যদি আলু পোস্ত হয়, যদি ডালও না থাকে, আমি বলবো তাও কিন্তু বেশ ভালোই লাগবে। শুধু ভাত দিয়ে বেশ লাগবে। সবসময় তো মানুষজন মাছ মাংস খেতেই থাকে, এক সময় নিরামিষও ভালো হয়। কতটা সাধারণ রেসিপি বন্ধুরা, তবুও কেমন ভালো লাগে।